চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মিরপুরের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। আন্দোলনকারীদের দাবি দেওয়া নিয়ে জানাবেন, এ কারণে যানজট তৈরি হচ্ছে কিনা। সুনন্দা, আসলে জানেন যে গত কয়েকদিন ধরে কিন্তু রাজধানী নগরী পরিণত হয়েছে বিক্ষোভের নগরীতে। সেই ধারাবাহিকতায় কিন্তু প্রত্যেকটা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সবাই কিন্তু মানববন্ধন করছেন তাদের দাবি নিয়ে। এখানে যারা আছেন তারা কিন্তু প্রাথমিক যে শিক্ষা অধিদপ্তর আছেন সেখানে কিন্তু তারা দৈনিক মজুরি ভিত্তিক চাকরি করতেন এতদিন। এখন তাদের দাবি হচ্ছে যে পিডি 4 গ্রেড আছে, সেই গ্রেডে নতুন করে তাদেরকে যেসব পদ খালি রয়েছে, এখানে মোট 35টি পদের মতো খালি রয়েছে যাদেরকে স্থায়ীভাবে চাকরি দেওয়া যাবে। সেই জায়গাগুলোতে এই যারা আছে চুক্তিগতভাবে কাজ করছে বা দৈনিক মজুরিতে কাজ করছে তাদেরকে যেন পদায়ন দিয়ে সেই জায়গাতে তাদেরকে স্থায়ীভাবে চাকরি দেওয়া হয়। আর যদি সেই অবস্থান না থাকে তাহলে কোনো না কোনো অবস্থান বের করে অবস্থা তৈরি করে তাদেরকে স্থায়ী চাকরির আওতায় আনতে হবে বলে তাদের দাবি। কারণ এখানে যারা আছেন গাড়ি চালকের একটা সংগঠন আছে, তাদের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ে কাজ করে এবং সমস্ত বাংলাদেশের এবং জেলা উপজেলা সমস্ত জায়গা থেকে কিন্তু কর্মচারীরা এখানে আসছেন। যারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী রয়েছেন, গাড়ি চালক রয়েছেন, ক্লাসের ভেতরে কাজ করেন এমন রয়েছেন, বিভিন্ন অফিসে কাজ করে, স্কুল বিশ্ববিদ্যালয়ে কাজ করে, প্রত্যেক কর্মচারী এখানে এক হয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা এই মিরপুরের 2 নম্বরের যে রাস্তাটা আছে এটা অবরোধ করবে বলে আমাদেরকে জানিয়েছেন যে তারা অবরোধ করবে। আর বারবার করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছেন, তার কাছেই একমাত্র সমাধান চায় এই কর্মচারীরা। এই ছিল আমার কাছে সুনন্দা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।